অনেকগুলো আছে। এই জায়গায় আসে খুবই আবেগ লাগতেছে আর কান্না পাচ্ছে। কেন যেন এই জায়গাটায় আসি। হাসতেছো, ভাবতেছো যে হাসলাম কি, আসলে না। এই জায়গায় অনেক কিছু, তোমরা ছেলেরা অনেক কিছু বুঝো না যেটা আমরা বুঝি মেয়েরা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। জায়গাটা চিনতে পারতেছেন আপনারা? হয়তো বা চিনতে নাও পারতে পারেন, অনেক দিন হয়ে গেছে। আপনারা না চিনলেও এই জায়গাটাতে আমার অনেক স্মৃতি জড়িত। তো এই স্মৃতিময় জায়গায় এসে বেশি পেয়ারা পাচ্ছি, এতগুলো পাচ্ছি। এই যে এখানে পাচ্ছি, আরো দেখাচ্ছি। প্রতিদিন স্বপ্ন দেখি কি, প্রতিদিন স্বপ্ন দেখি যে শাকিলা আসলি না তো, একটা পেয়ারাও খাইয়া গেলি না, তোর জন্য কত পেয়ারা রাখছি। দেখো ওকে। সত্যি কথা বলতে কি, আজকে এই জায়গাটাতে এসে আমার এত খারাপ লাগতেছিল যে এই জায়গার প্রতিটা স্থান আমার খুব পরিচিত। কত কথা, কত গল্প, সব এই এরিয়াটা আমার জানে। 9টা বছর এই জায়গাটাতে ছিলাম। পুরাতন জায়গায় আসি মনের ভিতরে সত্যি খারাপ লাগছে। আমি গাছের এই ফলগুলো পাড়ার সময় আমার চোখ দিয়ে কেন যেন পানি চলে আসতেছিল। আমার বর দেখে হাসতেছিল। ছেলে মানুষরা আসলে অনেক কিছু বুঝে না, কিন্তু আমরা তো মেয়ে মানুষ, একটু বেশি আবেগী বলতে পারেন। আর হবেই বা না কেন বলেন, কত বছর, তাই না? আমি এই জায়গাটাতে ছিলাম। দেখেন এই গাছটাতে আমি বেঁধে দিয়ে গেছি। এই যে এই দড়িটা আমি কিনে বাঁধছি, এখন পর্যন্ত দড়িটা আছেই। মানে কত কত যে, মানে গাছে কয়টা পেয়ারা আসছে, কখন আসছে, কিরকম আসছে, সব কিছু আমি খেয়াল করতাম। আর হয় না যে অনেক সমস্যা হলে পারে, কিছু পানি টানি দেওয়া লাগলে আমি এসে দিতাম, কারণ একবার বাসার সাথে ছিল তো, এই জন্য এইগুলা করতাম। এই দেখেন দড়িগুলো দেখেও খারাপ লাগতেছে। মানুষ খুব বড্ড বুঝছেন ভাই বোনেরা, যে কোথাও থেকে ইউজ টু হইলে পারে সেই জায়গাটা অতি তাড়াতাড়ি ভুলতে পারে না। আর আমি বিশেষ করে, আমি মনে হয় আরও একটু বেশি আবেগী। আমি কখনোই মানে আমার অতীতটা ভুলতে পারি না। আমার যখনই এখানে আসি সত্যি আমার খুব খারাপ লাগে। আমার এখনও আমার নতুন বাড়িটা আমার আপন মনে হয় না। মনে হয় যে এই জায়গাটাই আমার সবচেয়ে বেশি আপন। কারণ এই রাস্তা, এই গাছগাছালি, এই আশেপাশে পরিবেশ, সব কিছুই আমার অনেক কথা জানে। সেটা খায় না, সবগুলো হচ্ছে এই এত জায়গায় পেয়ারা খাইছি, এই পেয়ারার মতো মজা আমি কোনো পেয়ারাই পাই না, কারণ একদম দেশি স্বাদ। যদি আমার টাকা হয় আমি আমার ওই বাড়িটাই কিনে ফেলবো। সত্যি, এটা একদম আমার বড় হাসে, জীবনে হইলেও কিনে ফেলবো, জান কথা দিলাম।